সৈনিকটা ঘন্টার পর ঘন্টা একটা বাল্বের কাজ ঘষতে থাকলো, যতক্ষণ না সেটার মাঝখানে পিছি একটা ফুটা হলো। তারপর সে ওই ফুটার ভেতর বারুদের মতো এক পাউডার ভরলো, এতটাই ভরলো যে ভেতরে জ্বলা তারটা পুরা ঢেকে গেল। এরপর ওই বাল্বটারে সে একটা টর্চের মধ্যে ফিট করলো। এখন শুধু একটা সুইচ আপ দিলেই ওই বাল্ব সরাসরি বিস্ফোরণে বদলায় যাবে। সৈনিকটা হালকা করে হাসলো, কারণ এই প্রথম সে টাইম বোমার মতো কিছু একটা বানাইতে পারছে। কিন্তু আসল সমস্যা তখনই শুরু হইল। বোমাটারে কোনো টাইমারের সাথে জোড়া লাগানো জরুরি ছিল। সময়ের সঠিক আন্দাজ ছাড়া এটা ঠিকমতো ব্যবহার করা সম্ভব না। কিন্তু ওদের কাছে একটা ঘড়িও ছিল না। সবাই চিন্তায় পড়ে গেল টাইম সেট করবে কেমনে। তখন ওই সৈনিকের চোখ পড়ল পাশে রাখা পানির ট্যাঙ্কির দিকে, যেখান থেকে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা পানি পড়তেছিল। ওর মাথায় হুট করে বুদ্ধি আইলো, যদি প্রতিটা ফোঁটা সমান সময় পর পরে, তাইলে ওই পানির ফোঁটাই হইতে পারে টাইমার। সে সঙ্গে সঙ্গে পানি পড়ার গতি গুনে নিল, আর সেই হিসাব অনুযায়ী বোমার সময় ঠিক করলো। পরের দিন সকালে সবাই খোলা মাঠে গেল বোমাটা পরীক্ষা করার জন্য। সৈনিকটা সাবধানে বোমা সেট করলো আর নিজে একটা খাদের পেছনে লুকাইলো। পানি ধীরে ধীরে পড়তে থাকলো। প্রতিটা ফোঁটার সাথে সাথে বোমার পিন একটু একটু করে নিচে নামতেছিল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকায় রইল। কারোরই পুরো বিশ্বাস হচ্ছিল না এটা কাজ করবে। এক সৈনিক ঠাট্টা করে বলল, এইটা কিচ্ছু না, ফাটবেই না। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তীব্র বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল। সবাই থম মাইরা গেল। পরীক্ষা সফল হয়েছে, আর ওই সৈনিকটা শুধু নিজের মাথা আর সাহস দিয়া প্রথম ওয়াটার টাইম বোমা বানায় ফেলছে।